নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ এঁচোড়। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। এখানে একটা থালাতে এঁচোড় কেটে নিয়েছি এবং 80% সেদ্ধ করে নিয়েছি, যেহেতু খুব কচি এঁচোড়। তো এখানে এঁচোড়ের থালা এক সাইডে রেখে অন্য একটা থালাতে নিয়েছি দুটো আলু এবং একটা টমেটো। আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম, মশলা বানিয়ে নেব। শুকনো লঙ্কা দুটো নিয়েছি, জিরে, ধনে, গোলমরিচ, দারচিনি, এলাচ আর জয়িত্রী এবং সমস্ত গোটা মশলা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু নিরামিষ বা আমিষ রেসিপিতে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো মশলাটা একটু শুকনো কড়াইয়ে নেড়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ গোবিন্দভোগ চাল। এই মশলার সঙ্গে গোবিন্দভোগ চাল দিলে কিন্তু মশলাটা অনেক দিন থাকে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো একটু চালটা দেওয়ার পর নেড়ে নেব। নেড়ে নিয়ে অন্য একটা প্লেটে আমি ঢেলে নিলাম। একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তো 2 মিনিট পর দেখুন গুঁড়ো করে নিয়েছি। কত সুন্দর হয়েছে মশলাটা, একদম দোকানের মতো। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এবার আলুগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছিলাম। সামান্য লবণ দিয়ে নেড়ে দিচ্ছি। লবণ দিলে তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যাবে। তো কিছুক্ষণ পর দেখুন আলুটা বেশ অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। ওই আলুর মধ্যেই আমি এঁচোড় দিয়ে দিলাম। এখানে আমি এঁচোড় একটু সেদ্ধ করে নিয়েছি আগে থেকে, যেহেতু এঁচোড়টা খুবই ছোট এঁচোড়, কচি এঁচোড়। তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে বলে আমি সেটা করেছি। তো হাফ চামচ হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু আলু আর এঁচোড় ভেজে নেব। এখানে হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিলাম যেহেতু কালারটা খুব সুন্দর হবে রান্নাটা। যে কোনো নিরামিষের দিনে আপনারা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন এঁচোড় আর আলু বেশ অনেকটাই ভালো মতো ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার আলু আর এঁচোড় একসঙ্গে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। আপনারা তো এঁচোড় অনেকবার অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে আর বানানোও কিন্তু খুব সহজ। তো আলু আর এঁচোড় আমি সবটা তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। ওই তেলে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। একটু নেড়ে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম হাফ চামচ হিং। যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু এই হিং দিলে খেতে কিন্তু অসাধারণ হয়, আপনারা দিয়ে দেখবেন। কেটে রাখা টমেটো দিয়ে একটু কষিয়ে নেব। তো দেখুন টমেটোর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়। আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। সমস্ত মশলা দেওয়ার পর আবারও একসঙ্গে কষিয়ে নেব।
দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি আগে থেকে কাঁচা লঙ্কার আদা আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম। যেহেতু শুকনো মশলা দিলাম তার জন্য আদা আর কাঁচা লঙ্কাটা পরে দিলাম। এবার একসঙ্গে নেড়ে কষিয়ে নেব। তো দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখে বুঝতে পারছেন। আরও একটু নেড়ে নিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর এঁচোড়। এবার এঁচোড় আর আলুর সঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম জল। যে কোনো রান্নায় গরম জল কিন্তু দিলে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা। তো এখানে আমি সাইডে গরম জল করে নিয়েছি। তা অল্প অল্প গরম জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি। দেখুন এইভাবে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ দারুণ হয়, খেতে খুবই ভালো লাগে। কিছুক্ষণ কষানোর পর এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। দেখুন গরম জল দেওয়ার পর তাড়াতাড়ি ফুটে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যেহেতু আমি এর আগে দুবার লবণ দিয়েছি। আর সামান্য পরিমাণ চিনি, এতে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর যে মশলাটা ভাজা মশলাটা তৈরি করলাম সেটাই দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন। আর দিয়ে দিলাম চেরা 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। তাহলে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল এই নিরামিষ এঁচোড়ের রেসিপি। সবশেষে রান্নার টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। তাহলে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।